বিবেকানন্দ আস্তাবল ময়দানে আমরা রয়েছি। বিবেকানন্দ ময়দান রয়েছেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক। দিদি, সাংগঠনিকভাবে বিজেপি এই মুহূর্তে রাজ্যের একটা অন্যতম জায়গায় সেটা বলার অপেক্ষা রাখছে না, কিন্তু তারপরেও বিরোধীরা বারবার বলছেন রাজ্যে যে সরকারটা এখন চলছে কুশাসনের সরকার, জিতেন্দ্র চৌধুরী বলেছেন। সুদীপ রায় বর্মন বলছেন আপনাদের বছরটা গুনিয়ে দিচ্ছেন যে কত বছর হয়েছে, 1 বছর 2 বছর না 3 বছর না 7 বছর। তো কি বলবেন, এটা কি বিজেপির জন্যই সাকসেস যে বিরোধীরা অন্তত আপনাদের বছর গুনছে বসে বসে? প্রথমত রাজ্যের সাধারণ নাগরিক থেকে আমাদের পৃষ্ঠা প্রমুখ থেকে সমস্ত কার্যকর্তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং আমার যারা বয়স্করা রয়েছেন, জ্যেষ্ঠ রয়েছেন, আপনারা শ্রেষ্ঠ, আপনাদেরকে প্রণাম। 2018 সালে আজকের দিনে প্রথম সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আপনাদের যে আশা আকাঙ্ক্ষা, আমরা আশা করব এবং আশা করছি আমরা ধীরে ধীরে সেগুলি পূরণ করার চেষ্টা করছি মোদিজির নেতৃত্বে। এবং যেটা বলছে সরকারের কত বছর, সরকারের 7 বছর নিরবিচ্ছিন্নভাবে মানুষের জন্য আমরা কাজ করছি। এবং আগামী দিন যতদিন মানুষ আমাদেরকে সমর্থন করবে, আশীর্বাদ করবে, ততদিন এই সরকারটা থাকবে। এবং আমরা সবাই মিলে, আমার যারা কার্যকর্তা রয়েছেন সবাইকে বিনম্রভাবে অনুরোধ করব, মোদিজির যে সবকা সাথ সবকা বিকাশ এবং 2047 সালের বিকশিত ভারত যে সংকল্প, আমরা সবাই মিলে ত্রিপুরা রাজ্যকেও বিকশিত করব এবং ত্রিপুরা রাজ্যকে আগামী দিন শ্রেষ্ঠ রাজ্য হিসেবে আমরা প্রতিষ্ঠা দেব। সেই লক্ষ্যে আমরা কাজ করছি, আমাদের সরকার কাজ করছে। এবং 2 জন মুখ্যমন্ত্রী, বিপ্লব কুমার দেব এবং ডক্টর মানিক শাহ, আমরা 2 মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নিরবিচ্ছিন্নভাবে মোদিজির সমস্ত ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমরা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। নতুন যে প্রজেক্ট সেগুলিও আমরা আনছি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করব। আপনারা সবাই আপনাদের সাথে থাকবেন, আশীর্বাদ করবেন, সে প্রত্যাশা রাখি। অসংখ্য ধন্যবাদ দিদি। আমরা দেখতে পাচ্ছি